السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: لا تشرك بالله وإن قتلت أو حرقت. ঐতিহ্যবাহী ইসলামী স্কুল এসিডি সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই দার্সের শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করছি যে রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে তিনি এই মুখগুলোকে আল্লাহ তার দ্বীনের জন্য পছন্দ করেছেন, তাওহীদের জন্য পছন্দ করেছেন এবং এখানে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা না চাইলে এখানে আমরা আসতে পারতাম না। আমরা অন্যদের মতো দুনিয়াবী বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকতাম। ইতিপূর্বেও বলেছি, আজকেও বলছি, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। শ্রেষ্ঠ যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো রব আমাকে ভালোবাসেন, সবচেয়ে বড় নিয়ামত। আমি মনে করি আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখানে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রবের আরেকটি বার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা হারাম মাসে অবস্থান করছি। সম্মানিত মাস, আল্লাহ তাআলার নিকটে 4টি মাস হলো সম্মানিত: জিলকদ, জিলহজ, মুহররম এবং হলো রজব। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং এই 4টি মাসে মক্কার মুশরিকরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করত না, তারা এই মাসগুলোকে সম্মান দিত। আমরা ধারাবাহিক কিতাব থেকে আলোচনা করছিলাম, হয়তো কিতাবের নাম অনেকে ভুলে গিয়েছেন কিনা। কি কিতাব বলেন তো? মাশাআল্লাহ, মনে আছে তো? কিতাবুত তাওহীদ, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর লেখা কিতাবুত তাওহীদ থেকে আলোচনা করছিলাম, যেটি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 4 সেমিস্টার 2 বছর পড়ানো হয়। আমরা মোটামুটি বেশ কিছু এগিয়ে গিয়েছি। এখানে মোট অধ্যায় আছে 68টি। আমরা এসেছি 18 নম্বর অধ্যায়ে এবং আমরা বলেছিলাম ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে এটি শেষ করব। হয়তো আল্লাহ চাহে তো আমরা পুরো বইটি শেষ করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে যে অবস্থায় থাকি, আমাদের একটি চাওয়া, আল্লাহ যেন আমাদের মৃত্যুটা যেন তাওহীদের উপর দেন। আমাদের মৃত্যুর সময় যেন কালেমা নসিব হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটি পড়া অবস্থায় যেন রব তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। যার তাওহীদ নাই তার দুনিয়াও নাই, পরকালও নাই। যার তাওহীদ নাই তার দুনিয়াও নাই, সে দুনিয়াতে শান্তি পাবে না এবং তার পরকালও নষ্ট। এজন্য সবার আগে তাওহীদ। এটি আরবিতে একটা স্লোগান রয়েছে যে আল আকিদাতু আউয়ালান, মানে প্রথম হলো তাওহীদ। প্রথমে তাওহীদ। আপনার জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়েছে তাওহীদের বাণী শুনে, আমার কানে আজান দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের মৃত্যুর সময় বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যেটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। ঠিক তেমনিভাবে কবরেরও প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। তাওহীদ। আমার জন্ম, আমার মৃত্যু, আমার হাসর সবই তাওহীদ। এজন্য একজন মুসলিম তাওহীদ থেকে দূরে থাকতে পারে না, একজন মুসলিম আকীদা থেকে গাফেল থাকতে পারে না। তো সেই আকীদার বই আমরা পড়ছিলাম কিতাবুত তাওহীদ, এবং যে বইয়ের মাধ্যমে
পুরা মধ্যপ্রাচ্য থেকে শিরিক দূর হয়েছে, সেইভাবে আমরা পড়ছি। আল্লাহ তাআলা আমাদের থেকেও শিরিক দূর করে দিন এবং আমাদের পরিবারকে রব্বুল আলামিন শিরক মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা 18 নম্বর অধ্যায় পড়ছিলাম, যে অধ্যায়ের শিরোনাম হলো, লেখক বলছেন যে এই উম্মতের মধ্যে শিরিক এসেছে সৎ লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করার মাধ্যমে। এখানে তিনি আয়াত নিয়ে এসেছেন। আমার কথায় হয়তো অনেকে কষ্ট পাবেন, দুঃখিত। আমরা এখানে কাউকে সন্তুষ্ট করার জন্য আসি নাই, কাউকে দুঃখ দেওয়ার জন্য আসি নাই। আমরা এসেছি আপনাদেরকে সঠিক দিনটা শুধু পৌঁছে দেওয়ার জন্য। মানার দায়িত্ব আপনার। কথার মাধ্যমে কষ্ট পেলে আমি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি সঠিক কথা আমাকে বলতেই হবে। তো সৎ মানুষদের নিয়ে বাড়াবাড়ি করার কারণেই দুনিয়াতে শিরিকের সূচনা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে ইহুদি এবং খ্রিস্টানরা, ধর্মের মধ্যে তোমরা বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহ সম্পর্কে না জেনে কোনো কথা বলিও না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। কিন্তু তারা খ্রিস্টানরা সেই ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছে কার পর্যায়ে? আল্লাহর পর্যায়ে। তাদের আকীদা বিশ্বাস যে আল্লাহ তিনজন, তিন আল্লাহর, এক ঈসা, এক তার মা, দ্বিতীয় তার মা, তৃতীয় হচ্ছে আল্লাহ, তিন মিলে এক আল্লাহ। নাউজুবিল্লাহ। আমাদের দেশে বই পাওয়া যায় একের ভিতরে তিন, ওইরকম তাদের, যে আল্লাহ একজন কিন্তু তিন মিলে এক আল্লাহ। এটি আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন এবং এ সম্পর্কে এ সংক্রান্ত সহিহ বুখারীর একটি হাদিস তিনি নিয়ে এসেছেন। সেখানে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, নূহ আলাইহিস সালামের সময়, এটি মনে রাখবেন যে আমাদের দেশে লেখা হয় যে হিন্দু ধর্ম সনাতনী ধর্ম, শুনেছেন? এটা একদম একটা বড় ধরনের মিথ্যা কথা। ছোট মিথ্যা কথা নয়, বড় ধরনের মিথ্যা কথা। সনাতনী ধর্ম হলে সেটি কি? ইসলাম। মূল ধর্ম, পূর্বের ধর্ম, প্রাচীন ধর্ম সবচেয়ে ইসলাম। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম এর মাঝে কোনো শিরক হয় নাই। অন্যায় হয়েছে, হত্যা হয়েছে, আরো পাপ হয়েছে, শিরিক হয় নাই। শিরিকটি শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, যখন কিছু ভালো মানুষ ছিল। আল্লাহ তাআলা আপনার এখানে বর্ণনা করেছেন যে তোমরা তোমাদের পূর্বকে ছেড়ে দিও না। সেখানে 5 জন ভালো মানুষ ছিল, ওয়াদ, সুয়া, নাসর, ইয়াগুস এবং ইয়াউক। এই 5 জন যখন মারা গেল, আমার কথা বর্তমান বাংলাদেশের সাথে মিলাবেন, আমি এই জন্যই বলছি। শুধুমাত্র ঘটনা শুনবেন সেটি নয়, বাস্তবতার সাথে মিলাতে হবে। এই 5 জন যখন মারা গেল, শয়তান আসলো। হাদিস সহিহ বুখারীর। আসার পরে শয়তান বলছে, শয়তান তো শয়তান, আর শয়তান নিয়ে আসবে না, ভালো মানুষের চেহারা নিয়ে আসছে। এসে বলছে, তোমরা কি করো? তোমাদের পূর্বপুরুষরা তারা এই 5 জন মানুষের এত ভালো মানুষ ছিল, একটু ইবাদত বন্দেগী কিছু করো তাদের কথা মনে করে। লোকজন বলছে, তো খুব ভালো কথা, লোকটা তো ভালোই বলছে দরবেশ সাহেব, তো ইবাদত বন্দেগী শুরু করলো। আবার কিছুদিন পর শয়তান আসছে, এসে বলছে, তোমরা তো ইবাদত অনেক গাফেল, একটা কাজ করতে পারো। এই 5 জন যে জায়গায় বসতো সেই জায়গায় বসে তোমরা আল্লাহকে ডাকো, তাহলে এই 5 জনের কথা মনে হবে, আল্লাহর প্রতি ভক্তি বাড়বে। তো বলছে, চমৎকার, ঠিকই তো বলেছে। কিছুদিন পর আবার শয়তান আসছে, এসে বলছে যে এইভাবে কাজ হবে না, বরং তোমরা 5 জনের একটা মূর্তি তৈরি করো, ওই মূর্তি দেখবা আর আল্লাহর ইবাদত করবে। মূর্তির কাছে খবরদার কিছু চাওয়া যাবে না, চাওয়া আল্লাহর কাছে। লোকজন বলছে যে কত ভালো ভালো কথা বলে দরবেশ বাবা, ভালোই তো বলেছে। তো 5 জনের মূর্তি বানায় তার ইবাদত করতে আল্লাহর। এইভাবে দীর্ঘদিন চলেছে। মূর্তি থাকতো পাশে, ইবাদত হয়তো আল্লাহর, কারণ তাদের ছবি দেখতো আর আল্লাহর কথা মনে পড়তো যে এই লোকগুলো কত ভালো ছিল, ইবাদত করতো। এইভাবে যখন 100 বছর কেটে গিয়েছে, শয়তান তখন আবার এসেছে। শয়তান আবার এসে বলেছে যে তোমরা তো বোকা, তোমাদের দাদারা, তোমাদের বাবারা, এরা এই 5 জন মানুষেরই ইবাদত করত, এতেই আল্লাহ সন্তুষ্ট হতেন। এরপরে এভাবে শিরিক শুরু হলো। তাহলে শুরু হয়েছে সূচনায়, কিন্তু 5 জনের ইবাদত করা হয় নাই। আজকে আমি দুঃখজনক হলে ওটা বলতে হচ্ছে, আমরা যখন হাজারো পাপ হচ্ছে আমাদের দেশ ও অন্য দেশেও হচ্ছে, মুসলিম দেশগুলোতে,
কিন্তু যেই দেশে আপনার শিরিক থাকবে সেই দেশে নিরাপত্তা থাকবে না, আল্লাহর কথা। যেই দেশে শিরিক হয় সেই দেশে রহমত বরকত জীবনও আসবে না। হাজার ইনসাফ দিয়ে, হাজার বাহিনী দিয়ে, হাজার কিছুতে কাজ হবে না যেখানে আল্লাহ তাআলার গজব নাজির হচ্ছে সব সময়। যেখানে দেখবেন ওই যে আমি এক জায়গায় আলোচনা করেছিলাম, কথাগুলো বলা অনেক কঠিন, কিন্তু আলেমরা না বললে বলবে কারা? আলোচনায় বলেছি যে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো ইসলাম হারাম করেছে। তো একজন আর্মির একজন পার্সন আমাকে বলেছে, প্রশ্ন আছে আমার আলোচনা মাঝখানে। তাই আমি বলেছি আপনি প্রশ্ন শেষে করবেন, দার্সের শেষে। উনি খুব রাগ নিয়ে বসে আছে, দার্সের শেষে বলছে যে প্রশ্ন করব, বলেন। তো বলছে যে আপনি বেশি জানেন ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম বেশি জানেন। কেন, কি হলো আবার? ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম তো কোনোদিন এই কথা বলে নাই, সেখান থেকে তার পাশেই কাজ হচ্ছে, তো বেশি জানে কি? এই প্রশ্নটা আসবে আজকে। যদি হয়তো এখন আমাদের কাছে মনে হচ্ছে না, আজকে যখন শহীদ মিনারকে শ্রদ্ধা জানানো হচ্ছে, যেই কাজ কোনো আলেম কখনোই করেন নাই, আজকে যখন আপনার স্মৃতিসৌধে যাওয়া হচ্ছে ফুল নিয়ে আরো কিছু নিয়ে, কেন? এই জন্যই তো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আপনার শহীদ স্মৃতিসৌধ করা হচ্ছে এখানে, তাদের কথা স্মরণ করে, বা আপনার ভাষা দিবসে যাওয়া হচ্ছে রফিক, বরকত, জব্বা, তাদের কথা স্মরণ করে। এই জিনিসগুলো আস্তে আস্তে এত নর্মালি হবে, হতে হতে মানুষ তখন এক পর্যায়ে এখন যেভাবে হয়েছে যে খালি পায়ে ওঠা নিষেধ। জানেন কেন এটি? যেখানে জুতা পরে ওঠা নিষেধ, যেখানে জুতো পরে নামাজ পড়াটা অনেক সময় সুন্নত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন মসজিদে জুতা পরে নামাজ পড়া যায়। এবং যারা হজ উমরায় গিয়েছেন দেখেছেন, যেখানে যখন স্পেশাল যখন কিছু গেস্ট বাহির থেকে যায়, তখন সেখানে আপনার নিরাপত্তা সিকিউরিটি যারা বাহিনী আছে তাদেরকে খুব গার্ড দিয়ে নিয়ে আসে, এবং জুতা সহ তারা মসজিদে প্রবেশ করে এইভাবেই নামাজ পড়ে। খোলার সময় নেই, কারণ সামনে প্রধানমন্ত্রীকে নিয়ে যাচ্ছে, মসজিদ নবীর ভিতরে কথা বলছে, আমি তো খুব কাছ থেকে দেখেছি। তো এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুতা পায়ে নামাজ পড়েছেন। কোন ইসলাম কোনো নিষেধ করে না, বরং এটি জায়েজ আছে যদি আপনার জুতা পবিত্র হয়, কোনো সমস্যা নেই। জুতা একটি পোশাক, আপনার পোশাকের মধ্যে জুতা একটি পোশাক, পবিত্র হলে নামাজ পড়া যাবে জুতা পায়ে দিয়ে। জুতা পায়ে মসজিদে যাওয়া যায়, কিন্তু জুতা পায়ে সেখানে যাওয়া যায় না। খুব নর্মাল মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু এখন নর্মাল মনে হলেও 20 বছর পরে নর্মাল থাকবে না, সেখানে আরো কিছু যোগ হবে এবং সেটি আস্তে আস্তে শিরকের দিকে রূপান্তরিত হবে। অতএব আপনি আজকে আমাদের দেশে একটা স্লোগান কিছুদিন আগে উঠেছিল যে সবকিছু মানে ইসলামীকরণ করতে হবে, ইসলামীকরণ, মাজার ইসলামী, তারপরে শহীদ মিনার ইসলামী, স্মৃতিসৌধ ইসলামী, পহেলা বৈশাখ ইসলামী, মানে সবই ইসলামী। কাজ হবে হলো বিধর্মীদের, শুধু নামটা পড়বে কি ইসলামী। হয়তো আপনার কাছে জিনিসটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আজ থেকে 20 বছর পরে আমার সন্তানেরা, আপনার সন্তানেরাই বলবে জায়েজ না হলে অমুক কি এমনি গিয়েছে, এবং ওই আমার মতই বলবে যে আপনি বেশি জানেন না, তিনি বেশি জানতেন। এজন্য শিরিকের সাথে, বিদআতের সাথে এই যেই কথাটা আপনাদের বারবার আমি বোঝানোর চেষ্টা করি, কোন মুসলিম দূরতম সম্পর্ক রাখতে পারে না। আপনি যদি দুনিয়া থেকে এইভাবে চলে যেতে পারেন যে আমি শিরিক করি নাই, দুনিয়া থেকে চলে যেতে পারেন আমি বেদাত করি নাই, হাজারো পাপ আছে আমার, হাজারো কোটি পাপ আছে, কোটি কোটি পাপ আছে আমার, কিন্তু আমি শিরিক নাই আমার পাপের মধ্যে বড় বিদআত নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য ক্ষমা নিয়ে হাজির হবে। সাহাবী আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যেটা হাদিসে কুদসি বলেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলেন, হে আদম সন্তান, যদি তুমি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, জমিন পরিমাণ, জমিন কি আর শুধু বাংলাদেশ, জমিন পরিমাণ গুনাহ নিয়ে, পুরো পৃথিবী সম গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে আসো, সুম্মা লা তুশরিক বি শাইআ, আর তোমার এই সেই গুনার মধ্যে, পাপের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, হে আদম সন্তান জেনে রাখো আমি আল্লাহ জমিন এবং আসমান পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। শর্ত কি? এটা আমরা বুঝতেই চাই না, কেন আমরা সবকিছু নর্মাল হচ্ছি।
আচ্ছা বলেন তো, আজকে আমাদের দুনিয়াতে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানে ইনসাফ, ন্যায় নীতি থাকা আবশ্যক বেশি, না প্রত্যেকটা ঘরটা শিরিক মুক্ত হওয়া প্রয়োজনটা বেশি? বলেন। আপনি 2-3 দিন না খেয়ে থাকেন, সাহাবার না খেয়ে থেকেছে না? সাহাবা না খেয়ে থেকেছেন, খাবারই পায় না ঠিকভাবে, আল্লাহ রাসূল নিজেও কষ্ট করেছেন, কিন্তু তাওহীদ ছিল, শিরিক ছিল না। এই বুঝি পরিস্থিতি হয় সেটি উত্তম, কিন্তু দুনিয়ার সাথে আমাকে তাল মিলে চলতে হবে, দুনিয়ার দিকে যেদিকে যায় সেটি আমাকে করতে হবে। করতে গিয়ে তারপর আমি শিরকের সাথে, বেদাতের সাথে আমি সবার সাথে আপোষ করব, এটি ইসলাম কখনোই বলেনি। এটি ইসলাম কখনোই বলেনি যে শিরকের সাথে আপোষ করে, বেদাতের সাথে আপোষ করে, হারামের সাথে আপোষ করে আমাকে কিছু করতে হবে। বিষয়টি এজন্য গুরুত্বপূর্ণ, হয়তো আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে। আমি এই কথাগুলো আমি দার্সেও বলেছি। আমি মিরপুর একটা দার্স করি, সেখানে আমাদের অনেক ভাই মাশাআল্লাহ দূর দূর থেকে আসেন, গাজীপুর থেকে পর্যন্ত আসেন। কাশফুস সুবাহাত একটা বই, আর সেটা দার্স হয়। সেখানে আমি বলেছি আমাদের মিরপুর থেকে যখন ওই কুর্মিটোলা হাসপাতাল, নাম শুনেছেন আপনারা? আসার পথে একটা ফ্লাইওভার আছে, ইসিবি চত্বর থেকে একটা ফ্লাইওভার আছে। ফ্লাইওভার থেকে যদি বাম দিকে তাকান, সেখানে কিছু মাথা আছে কিন্তু নিচের দিকে আনবে 5টা বা 4টা কি 5টা মাথা আছে, বা 7টা মাথা আছে। সেগুলো কি লেখা? স্বর্ণ কালার, কালার হলো স্বর্ণের, বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ শহীদ, কিভাবে লেখা আছে। আচ্ছা বলেন তো, বীর শ্রেষ্ঠ শহীদ কে? মানে ইসলামে কেউ আছে? ইসলামে শ্রেষ্ঠ শহীদ আমির হামজা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চাচা হলো সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত শহীদ হবে আমার চাচা হলো শ্রেষ্ঠ শহীদ, বীর শ্রেষ্ঠ শহীদ। এটা তিনি বলেছেন, নাম দিয়েছে অন্যজনের। হয়তো এটা আপনার কাছে খুব নরমাল মনে হচ্ছে, যে কি আছে, কয়েকটা মাথায় তো রেখে দিচ্ছে, আর কিছু তো নাই। তো এই মাথাগুলো রেখে ইসলামের কি লাভ হচ্ছে, না দেশেরই কি লাভ হচ্ছে? হয়তো আজকে ওই যে সুন্দর করে কালার, সোনালী কালার করে রাখছে, মানে চমকপদ করার জন্য। এটি এমন আছে, আজ থেকে কিছুদিন পরে এটি আরো নর্মাল হবে, আরো নর্মাল হবে। প্রত্যেক মোড়ে মোড়ে তখন থাকবে যে অমুক বীর তমুক বীর, যেগুলো ইসলাম সম্পূর্ণ নিষেধ করে। আমার আজকের দার্সের উদ্দেশ্য হলো ইসলামের মধ্যে দুনিয়াতে শিরক ঢুকেছেই সৎ ভালো মানুষকে নিয়ে অতিরঞ্জিত করার মাধ্যমে। এজন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলতেন, বর্তমান যুগের মুশরিকরা, বর্তমান যুগের নামধারী মুশরিকরা মক্কার যুগের মুশরিকদের চেয়েও জঘন্য। কথা খুব শক্ত মনে হচ্ছে আপনার কাছে। আমাকে তো এই আয়াতটা ভাবায়। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমি প্রায় 5টা চ্যানেল এখন আলোচনা করছি, যে 5টা টিভি চ্যানেল পুরো বেশিরভাগগুলো ছিল বেদাতীদের হাতে। তার মধ্যে বিশেষ করে মাই টিভি, এটা তো পুরোটাই ওদের ছিল। মাই টিভিটা পুরোটাই ওদের ছিল, সারাদিন ওই কবর মাজারগুলো দেখাইতো। সেখানেও আলহামদুলিল্লাহ আলোচনা করছি। একটু ফোন আসছে দেশ টিভি থেকে, কয়েকটা চ্যানেল আলোচনা করছি। এবং আমি সব জায়গায়, যদিও যিনি প্রডিউসার আছেন তিনি সবসময় ভিন্ন বক্তব্য চায়, যে বক্তব্যে কোনো বিতর্ক নেই, কিন্তু আমি যে বক্তব্য, আমার কথা আমাকে নিলে আমার বক্তব্য একটাই হবে, আকীদা এবং তাওহীদের। যেখানে ঈমানই নেই মানুষের, সেখানে অন্য প্রশ্ন কেনই আসবে? ঈমানই নেই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কার কথা? এ কি কোনদিন ভেবেছেন? কোনদিন ভেবেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক? আল্লাহ কি কাফেরদের বলেছেন এই কথা? হিন্দুদের বলেছেন? অন্য কোন ধর্মকে বলেছেন? মুসলিমদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এই আয়াত যখন তেলাওয়াত করি আমার তো অন্তর মানে কেঁপে ওঠে যে আমি কোন দলে? অধিকাংশ মানুষ, যেখানে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, আমি কোথায়? এজন্য প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য হলো ঈমান বাঁচানো, ঈমান বাঁচানো। এবং কোন সংগঠনের দোহাই দিয়ে, দেশের দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে, আরো কিছু হতে পারে, সমাজের দোহাই দিয়ে, পরিবারের দোহাই দিয়ে কোনো মুসলিম শিরকের সাথে কোনোভাবেই দূরতম সম্পর্ক রাখতে পারে না, যদি সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। কারণ যার ঈমানই নেই তার কিসের ইনসাফ,
তার কিসের দুনিয়া, কিসের পরকাল, তার কিচ্ছু নেই। যার তাওহীদ নেই তার কিচ্ছু নেই। এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে বাঁচান। দোয়াটা কে করেছেন বলেন তো তবে এখন? তিনি একজন নবী এবং রাসূল, তিনি আশঙ্কা করতেন যে কখন না আমার আল্লাহ আমার অন্তর কিছু পরিবর্তন করে দেয়। তিনি দোয়া করতেন। আমি আপনি কতবার শিরক থেকে বাঁচার জন্য দোয়া করি? আমাদের ধারণা এরকম হয়ে গিয়েছে যে জান্নাতি তো হয়েই আছি, মরার পরে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস। কোথায় আমার আশঙ্কা, কোথায় যে আমি ইমানদার আছি কিনা, আমি শিরকের সাথে আপোষ করছি কিনা, আমি তাওহীদ পন্থী কিনা। এজন্য আপনার অন্তরকে প্রশ্ন করবেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বর্তমান যুগের নামধারী মুশরিকরা, মুসলিম মুশরিকরা মক্কার যুগের মুশরিকদের চেয়ে জঘন্য। মক্কার মুশরিকরা বিপদে পড়লে শুধুমাত্র ডাকতো কাকে? আল্লাহকে। দ্বিতীয় হলো, মক্কার মুশরিকরা যাদের ইবাদত করত তারা ভালো মানুষ ছিল। তারা কি ছিল? ভালো মানুষ ছিল। যে মূর্তিগুলো ছিল তারা ভালো মানুষ ছিল। আর বর্তমানে যারা ইবাদত করে, কারো ল্যাংটা বাবা, কারো কাপড় নেই বাবা, কারো আরো সমস্যা, মানে যাদের ইবাদত করে তারা নিজেরাই হচ্ছে আপনার মানে সমাজের খারাপ মানুষ। তাদের কাছে গিয়ে চায়, তাদেরকে সেজদা করে, তাদের কাছে গিয়ে। তাছাড়া কি নাম হতে পারে ল্যাংটা বাবা? বলেন, ল্যাংটা আবার বাবা হতে পারে? এবং এই বাবা নামটা ইসলামের মধ্যে ভাইরাস, এই একটা কারণ। দ্বিতীয় হলো যে বিপদে পড়লে মক্কার মুশরিকরা শুধু আল্লাহকে ডাকতো, আর আমার দেশে উল্টা। আজকে দেখলাম আমাদের বগুড়াতে যে মহাস্থানগড় নাম শুনেছেন? মহাস্থানগড় বলে। সেখানে নাকি একটা পাথর আছে, ভিডিও দেখলাম যে ওই পাথরে দুধ দিলে দুধ পাথর খেয়ে ফেলে। আর ওই পাথরকে 3টা হাতি মিলে সরাতে পারে নাই। হাতির কি দরকার? এখন কি প্রযুক্তির অভাব আছে? হাতির তো দরকার নেই, ড্রিল মেশিন নিয়ে যে পুরো ভেঙে ফেলান আপনি, ওটা হাতির দরকার নেই তো। আর ওই দুধ নাকি খেয়ে ফেলে হচ্ছে, পাথর নিজেই খায়। এগুলো সব হলো আপনার এমন কিছু কাজ আছে ওখানে। ধরেন যে দুধ দেয় ঠিকই আছে, থাকেও না, এটাও ঠিক আছে। অন্য দিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে, এটাও কেউ জানে না। অন্য দিক দিয়ে বের হয়ে ওদের লাভের বিষয় আছে একটা ওখানে, কিন্তু হাজার হাজার মানুষ সেখানে দুধ ঢালছে যে মনের আশা পূর্ণ হবে। তো ওই মুসলিম আর আবু জাহাল, আবুল আহাব মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে, তার চাচাকে কাফের বলতে পারে শিরিক করার কারণে, তো একই শিরিক তুমি করছো, তোমার দাঁড়িয়ে থাকলে তোমাকে মুসলিম কেনই বলতে হবে? আপনার সাথে আমার সম্পর্ক ইমানের সম্পর্ক। যার ইমান নাই, যে মুশরিক, তার সাথে সম্পর্ক থাকতে পারে না। এজন্যই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যুগে কিছু মানুষকে পুড়িয়ে মেরেছিলেন। হাদিস বুখারী। কেন মেরেছিলেন? তারা দাবি করলো যে আপনি হচ্ছেন আমাদের আল্লাহ। বর্তমান রাফিজ যারা, ইরানের শিয়া, আপনি আমাদের আল্লাহ। আলী বলছেন, বলে কি এরা? হাদিস বুখারী। তখন তিনি বলেন, সবটেক ধরে নিয়ে আসেন। কিছু কিছু পালায়ে গেল, বাকিগুলোকে তিনি আগুনে পুড়িয়ে মেরে ফেললেন। আগুনে পুড়িয়ে মারার পরে যারা বেঁচে গিয়েছে এরা বললো যে আমাদের কিছু বক্তব্য আছে। কি বক্তব্য? বলছে, আপনি আগে আল্লাহ ছিলেন কিনা সন্দেহ ছিল, এখন যে আপনি সত্যি সত্যি আল্লাহ, কোনো সন্দেহ নেই। বললো, কেন এই ঘটনা কি এই জন্য বললে কেন? যেটা বললেন আপনি, যে আগুন দিয়ে শাস্তি শুধুমাত্র আগুনের রবই দেয়, তা আপনি দিয়েছেন, এই জন্য কোনো সন্দেহ নেই। এই ফিতনা তখন শুরু হয়েছে। আমাদের মতো লোক হলে কি মনে হইতো যে বিরাট, তো আমাকে তো পাম দিয়ে পুরো একদম অনেক দূরে নিয়ে গেছে, আমি তো বিরাট কিছু হয়ে গিয়েছি। না, তিনি দিনকে সংরক্ষণ করেছেন, দিনকে হেফাজত করেছেন। এই জন্য আপনি দেখবেন যে যারা মুশরিক, যারা তাওহীদের বিপরীতে, তাদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না। আপনার কিসের দল, কিসের সংগঠন, কিসের সমাজ, কিসের আপনার পরিবার, আর কিসের নেতা, আমি আর কিসের কি, কিচ্ছুই পরকলা যাবে না, শুরু যাবে না তাওহীদ। এই জন্য যদি কবরে যেতে পারেন তাওহীদ নিয়ে, ইনশাল্লাহ আপনি সফল। আর কবরই প্রথমেই বুঝবেন, প্রথম প্রশ্নেই বুঝবেন মান রব্বুকা, এই প্রশ্ন বুঝবেন যে আপনার তাওহীদের মূল্য কত বেশি। আমি আপনাকে বলছি না যে আপনি ফেরেশতা, আপনি একদম খুব ভালো মানুষ, না, আপনার দ্বারা পাপ হতে পারে, কিন্তু শিরকের পাপ হবে না, শিরকের পাপ হবে না। শিরক থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন। সাহাবী ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না, খ্রিস্টানদের মতো তোমরা বাড়াবাড়ি করো না, যেভাবে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে। হে আমার উম্মতেরা, তোমরা বলো আমি নবী হলাম আল্লাহর দাস। কি শব্দ বলেছেন? আল্লাহর গোলাম, আল্লাহর দাস এবং তার রাসূল, এটি বলবে। দেখবেন কিছু কিছু মসজিদে লেখা থাকে আল্লাহ মুহাম্মদ, দেখেছেন কিনা? এটা কত বড় মূর্খ, মানে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি হয়, এটি কোনোদিন হতে পারে? এটি একজন সাধারণ মানুষের বিবেকে ধরতে পারে? আপনার কাছে নর্মাল মনে হচ্ছে, নর্মাল। যখন আপনি মসজিদ টাঙ্গে দিয়েছেন, মসজিদ থেকে গিয়েছে বাসে এখন লেখা আল্লাহ মুহাম্মদ, সেখান থেকে গিয়েছে ঘরের গেটের সামনে আল্লাহ মুহাম্মদ, সেখান থেকে কিছুদিন পরে খাতা কলমে আসবে আল্লাহ মুহাম্মদ, সেখান থেকে কিছুদিন পরে আপনার বই বানানো হবে আল্লাহ মুহাম্মদ লেখা থাকবে। মানুষকে বোঝাচ্ছে যে আল্লাহ যা, মুহাম্মদ তা। নাউজুবিল্লাহ। এটি হচ্ছে আপনার যারা সর্বেশ্বরবাদ, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবার মধ্যে ঢুকতে পারে, তাদের আকীদা যে লা ফারকা বাইনা আহমাদ ওয়া আহাদ। আহাদকে আল্লাহ, আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের আকীদা হচ্ছে যে আহাদ এবং আহমদ, আল্লাহ এবং নবীর মাঝে কোনো পার্থক্য নাই। ওরা তো লিখেছে জন্য আল্লাহ মুহাম্মদ। আপনি লেখেন যে আল্লাহু আকবার, নিচে লেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখতে পারেন। আপনি এক লাইন লিখলে গেলেন কেন? এটা হয়তো আপনার কাছে মনে হচ্ছে বলে যে কি এত বড়, কি এটি এখন বড় কিছু না হলেও এটি কিছুদিন পরে বলবে যে এটি যদি ঠিকই না হবে তাহলে কি আর মসজিদে থাকে? কেউ তো কিছু বলে নাই। তো আপনারা তো গিয়েছেন হজ উমরা করতে, বলেন তো কাবা, মক্কা, মদিনা এগুলো লেখা আছে, হ্যাঁ, আল্লাহ মুহাম্মদ, তাহলে এত মহব্বত আপনাদের কোত্থেকে আসে? এগুলো মহব্বত মানে শয়তান ওগুলো পথটা খুলে দেয়, ব্রেনটা খুঁজে যায়। নবীকে সম্মান করতে হবে, নবীকে সম্মান করতে গিয়ে এক লেখা যাচ্ছে আল্লাহ মুহাম্মদ। না, এটি ন্যূনতম গুনাহ, শিরক যে না হয় হারাম, কমপক্ষে হারাম। এজন্য বেশ কিছু জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আব্দুন, দাস বলেছেন, দাস। তার মধ্যে একটা জায়গা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, মানে মিরাজের মতো একটা সম্মানজনক, যেটা আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই, তাকে দিয়েছেন। সেখানে তিনি তার নবীকে নবী বলে সম্বোধন করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলেন নাই, দাস বলেছেন, দাস। যে যত বেশি আল্লাহর ইবাদতে মগ্ন, যে যত বেশি আল্লাহ তাআলার সামনে ফকিন্নি, আল্লাহ তাআলার কাছে তার সম্মান তত বেশি। এটা বুঝতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যে তোমাদের সন্দেহ থাকে সেই বিষয়ে যে আমি নাজিল করেছি আমার দাসের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, দাস বলেছেন। আর আপনি তো দাস দূরের কথা, আপনি এক লাইনে নিয়ে গেছেন, পারেন না তত উপরে দিয়ে দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য নবীকে নবীর জায়গায় রাখতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পেরেশানিতে পড়ে, কষ্টে পড়ে, চিন্তায় পড়ে, যত বড় চিন্তাই হোক, যত বড় পেরেশানি হোক, একটা দোয়া আছে। এই দোয়া যদি পড়ে, আল্লাহ তাআলা তার চিন্তা দূর করে দিবেন। শুধু তাই নয়, তার চিন্তাকে তিনি আল্লাহ তাআলা খুশিতে পরিণত করে দেবেন। দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আচ্ছা, আজকে একটা কথা বলি তাহলে, প্রত্যেকের বাড়িতে দুটো বই রাখবেন। এটা খুতবাতেও বলেছি। একটা হলো হিসনুল মুসলিম, মুসলিমদের দুর্গ, মুসলিমদের দুর্গ, একজন মুসলিমের দুর্গ। এই বইটা রাখবেন, দোয়ার বই। আর একটা হলো কিতাবুত তাওহীদ, বাংলা হয়ে গেছে। আপনার ঘরে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আকীদার কোনো বই পাওয়া যায় না। এটা দুঃখজনক, এটা দুঃখজনক। আবার এটা মনে করেন না যে আমার প্রকাশনী আছে, আমি ব্যবসা করছি। না, আমার প্রকাশনী নেই, কিচ্ছু নেই। দুটো বই কিনবেন, একটা হলো হিসনুল মুসলিম, একটা কি বলেছি, কিতাবুত তাওহীদ। এখানে আল্লাহ বলেছেন যে দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার দাসের ছেলে। মানে আমি ফকিন্নি, আমার বাবা ফকিন্নি, আমার মা ফকিন্নি,
পুরো বংশটাই ফকিন্নি, আপনার কাছে চাই, এইভাবে এইভাবে চাইতে বলেছেন। তা আপনি যত বেশি গোলাম হবেন আল্লাহর কাছে তত বেশি আপনি মর্যাদাশীল। সেখানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরের কথা, অনেক মানুষকে নিয়ে যাচ্ছে আল্লাহর পর্যায়ে। মানুষকে এখন বাদ দিয়ে এখন নিয়ে গেছি পাথরকে আল্লাহর পর্যায়ে। পাথর নাকি মনের আশা পূর্ণ করতে পারেন। তো এই দেশে কিভাবে রহমত আসবে, এই দেশে কিভাবে শান্তি হবে, এই দেশে কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া আসবে, যে এই দেশে প্রতিনিয়ত শিরক হচ্ছে, প্রতিনিয়ত শিরক হচ্ছে। এই দেশের অনেক কিছু করতে পারে কচ্ছপ, এই দেশে অনেক কিছু করতে পারে সাদা পাহাড়, নাকি ধলা পাহাড়, না ধলা পাহাড় নাম দিয়েছে ধলা পাহাড়। হ্যাঁ, দুইটা পাহাড় ছিল, একটা ধলা পাহাড়, একটা কালা পাহাড়। খান জাহানিল মাজারে কালা পাহাড়টা মারা গিয়েছে, এখন ধলা পাহাড়টা আছে কুমির। তো এমন ক্ষমতা, সে নিজেই মারা গিয়েছে। আবার ধলা পাহাড়কে ডাকলে চলে আসে, মুরগি দেয়, মুরগি দিলে ধলা পাহাড়ের ওই মাথায় হাত দিয়ে আবার গালে মশে, যে ধলা পাহাড় মনের আশা পূর্ণ করবে। ধলা পাহাড় খাইতেছে ব্রয়লার মুরগি আর একজনের দেওয়া, ও হলো মনের আশা পূর্ণ করবে। মানে ন্যূনতম বিবেক থাকলে পুরো বুঝটা একদম হিন্দুদের বুঝ, একদম এদের মাঝে আর হিন্দুদের মাঝে, মক্কার মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। যারা এই শিরকে জড়িত এবং বোঝানোর পর যারা বুঝছে না, তাদের মাঝে এবং মক্কার মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নেই। এজন্য আপনার কর্মসূচির প্রথম কর্মসূচি হবে, আমার ফ্যামিলি যেন সম্পূর্ণ শিরক মুক্ত থাকতে পারে। আপনার সন্তানকে ছোট থেকে শিখাবেন তাওহীদের গুরুত্ব, ছোট থেকে শিখাবেন আল্লাহর পরিচয়, ছোট থেকে শিখাবেন নবীর পরিচয়, ছোট থেকে শিখাবেন সাহাবাদের মর্যাদা, ছোট থেকে শিখাবেন যে তোমার শুরু তাওহীদ, মাঝেও তাওহীদ, শেষেও তাওহীদ। আজকে আমাদের ভাইরা আলোচনা করছিলেন যে অনেক মাদ্রাসায় এখন পর্যন্ত মানে এমন সিলেবাস ভালোভাবে পড়াতে পারছেন না। ভাইরা বলছেন একটা ইসলামী স্কুল দরকার। এটা আমি একমত যে এমন একটা জেনারেশন তৈরি হওয়ার দরকার, যেখানে যারা শুধু মাদ্রাসার সাথে থাকবে না, তারা বিভিন্ন সেক্টরে গিয়ে তাওহীদের কথাগুলো বলবে, এবং সেটা সম্ভব। আজকে অনেক জায়গায় আপনার এই মাহফিলগুলো বন্ধ করে দেয়, দার্সগুলো বন্ধ করে দেয়, কিন্তু আবার আমাদের কিছু ভাই বিভিন্ন দায়িত্ব রয়েছে, তারা ফোন দেওয়া সেটি বলে না হবে। তা আপনি আপনার জেনারেশনকে অন্তত আল্লাহ সম্পর্কে শেখান, নবী সম্পর্কে জানান, তাওহীদের মহাব্বত দিয়ে তাদেরকে আপনি বড় করুন, এবং যে যে জায়গায় সেই জায়গায় তাকে রাখার চেষ্টা করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি অনুষ্ঠানে গিয়েছেন। অনুষ্ঠানে গিয়ে কিছু কিছু ছোট ছোট মেয়েরা বলছে যে আমাদের মাঝে এমন লোক আছে যিনি জানেন আগামীকাল কি হবে। আল্লাহ পুরো অনুষ্ঠানকে অফ করে দিলেন, থামো, আগে যা বলছিলাম সেগুলোই বলো, এসব কথা বাদ দাও, এসব কথা বাদ দাও। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের সাথে তিনি কোনো আপোষ করেন নাই, এবং তিনি মানুষকে থেমে দিয়েছেন যে না, একমাত্র গায়েবের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, দুনিয়ার কেউ কিচ্ছু জানে না। আমি জানি না বা আপনারা কি মনে করছেন, আপনার জীবন যদি তাওহীদ পন্থী আপনি হতে পারেন, মুওয়াহহিদ আরবিতে বলে, তাওহীদবাদী মুসলিম যদি হতে পারেন, আমি মনে করি আপনি সফল ইনশাআল্লাহ। এছাড়া হাজারো অনেক কিছু করেছেন, তাওহীদ নাই, হাজার অনেক কিছু আপনার আছে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু তাওহীদ নাই, আপনার বাড়িতে তাওহীদ নেই, আপনার মধ্যে তাওহীদ নাই, তাহলে আমি মনে করি আপনি দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও ব্যর্থতা আপনার জন্য অপেক্ষা করছে। সব কিছুকে বাদ দিয়ে আপনাকে প্রথম যে জিনিসটি মানতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, সেটা হচ্ছে আমি তাওহীদের উপর আছি কিনা, আমি শিরক মুক্ত জীবন যাপন করতে পারছি কিনা, নাকি আমার সম্পর্ক শিরকের সাথে, আমার সম্পর্ক বেদাতের সাথে, আমি তাওহীদ থেকে অনেক দূরে। এটি আপনি প্রশ্ন করুন, যেটি সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ কর্তৃক হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেরা নিজেদের হিসাবটা নিয়ে নাও। মহিলা সাহাবী আম্মাজান উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবিসিনিয়ার একটি গির্জা সম্পর্কে আলোচনা করা হলো, যে গির্জার মধ্যে রয়েছে অনেক ছবি এবং মূর্তি। এটি আজকে আপনাকে বলি, আপনার বাড়ি হবে ছবি মুক্ত বাড়ি, ছবি মুক্ত। এখন অনেকে রাখে যে স্মরণের জন্য রাখে, স্মরণীয়, ছোটকালে কেমন ছিলাম, তারপর যখন একটু দাড়ি হয়েছে তখন কেমন আমি ছিলাম যুবক, যখন বিবাহ করেছি তখন ভাবসাব কেমন ছিল আমার, এখন বুড়া বয়সে কেমন হয়েছি,
একটু মিলে। আচ্ছা মিলে কি লাভটা বলেন তো? আপনি মিলে কি বয়সটা আটকে রাখতে পারবেন? কারণ ইসলাম আপনাকে নিষেধ করেছে ছবি রাখতে। আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরে ফেরেশতা ঢোকে না যেগুলো ছবি থাকে। এই জন্য আপনার বাড়ি ছবি মুক্ত হবে, রহমত আসবে ইনশাআল্লাহ, প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন যারা হচ্ছে উলাইকা ইযা মাতা ফীহিম রাজুলুস সালেহ, এই খ্রিস্টানরা এদের মাঝে যখন কোনো ভালো মানুষ মারা যায় তখন তারা দুইটা কাজ করে। একটা কাজ করে কি, ওই মানুষকে কেন্দ্র করে মসজিদ বানায়। আমার দেশে নাই? সবগুলো তো ওইরকমই, যতগুলো বাবার মসজিদ আছে সবাই বাবাকে কেন্দ্র করে মসজিদগুলো। আমাদের বগুড়াতে আছে শাহ বলখি, শাহ সুলতান বলখি মসজিদ, যেটা মহস্তান মসজিদ যেটা। তো ওখানে উনি নাকি মাছের পিঠে করে আপনার এই সমুদ্র পার হয়েছিল। এটাও দুনিয়াতে সম্ভব, মাছের পিঠে সমুদ্র পার হয়েছে। ওরা ভক্তরা বিশ্বাসে করে, অনেক উঁচা। আমি একবার গিয়েছিলাম, তো একজন অনেকগুলো মোমবাতি নিয়ে এসে আগরবাতি নিয়ে এসে আমাকে বলছে একটু ধরেন তো। কেন? বলছে আমি একটু লাইট জ্বালায় জ্বলাবো, ওখানে দেবো, ধরি নাই। তা আমাকে বলছে যে লোকটা এত ফালতু লোকটা না, একটা কাজে সাহায্য করলো না। আমি তো জানি এই কাজে কোন কাজে সাহায্য হচ্ছে, এটি শিরিকের কাজে সাহায্য হচ্ছে। আমি কেন আপনার মোমবাতি ধরে আমি শিরিকের সাহায্য করব? বিন্দু মাত্র না, মানে একটু না। যদি আপনি আমাকে বলতেন যে এটা পাশে আপনার একটু মুছে দেন বা একটু কিছু দান করেন, আমি সেটাও করবো না, কারণ আমি জানি পুরোটাই হলো শিরিক এবং সেখানে সবসময় আল্লাহ তাআলার গজব নাজিল হচ্ছে। এজন্য মাজার মসজিদে নামাজ পড়া হারাম, আলেমরা একমত। কারণ ওখানে নামাজ পড়া আর আপনার অন্য মসজিদে নামাজ পড়ার পার্থক্য আছে। কি পার্থক্য? অন্য মসজিদে নামাজ পড়লে আপনার মনে হয় কি নামাজ হয়েছে, দোয়াটা কবুল হতেও পারে নাও হতে পারে, কি যে হয় আল্লাহ জানে। আর মাজার মসজিদে নামাজ পড়লে মনে হয় যে যাক দোয়া কবুল হয়েও বেশি হয়ে গেছে আরো, কারণ ওখানে দোয়া কবুল একজন আছে, তিনি কিছু বলবেন ওখানে। এই জন্য মাজার মসজিদে নামাজ পড়া আলেমগণ হারাম বলেছেন। নামাজ যখন চলছে, আমরা বেশ কয়েকজন ছিলাম, চলে আসতেছি, লোকজন বলছে কি আপনার মুসলমান না? হ্যাঁ। তো আমি বলছিলাম আমরা মুসলমান, মুশরিক না। তো তাকে আসছে, বড় বড় চোখ করে তাকে আসছে আমার দিকে। নামাজ সেখানে পড়ি না, আমরা অন্য আলাদা জামাত করেছি। আপনি তাওহীদের সাথে থাকবেন। যেখানে বিন্দু মাত্র শিরকি কারবার আছে সেখানে আপনার অর্থ যাবে না, সেখানে আপনার কোনো দান যাবে না, কোনো ডোনেট যাবে না, এবং সেখানে আপনি সম্মান করতে পারেন না। আল্লাহ রাসূল বললেন তারা দুইটা কাজ করে। একটা হলো ভালো মানুষ মারা গেলে সেই ভালো মানুষের নামে ওখানে একটা মসজিদ বানিয়ে দেয় কবরের উপরে, ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, এবং সেখানে তারা ওই ভালো মানুষের ছবি অঙ্কন করে। আল্লাহ রাসূল বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। যারা এই মাজারের উপর মসজিদ বানায় এবং ছবি অঙ্কন করে, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। কথা বলতে গেলে আপনাদের অনেকের মন খারাপ হয়। আমাদের দেশে আছে একটা চারুকলা ইনস্টিটিউট, নাম শুনেছেন? এদের কাজ কি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? এটা ইসলামের কি লাভ, ওদের নিজেদের কি লাভ বলেন তো? এবং হাদিসে আসছে কিয়ামতের দিন তাদের সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যারা এই ছবি অঙ্কন করে। এজন্য আমরা মদিনাতে দেখেছি যে বাচ্চাদের যে বইগুলো আছে সেই বইগুলোর সবকিছু আছে কিন্তু মাথা নেই। বাচ্চাদের শেখানোর জন্য পুরো বডিটা আছে, হাত আছে, বুক আছে, পা আছে, কিন্তু কি নেই? মাথা নেই। তো আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় বাচ্চাদের শেখানোর জন্য সেটি করতে পারেন মুখ ছাড়া। কিন্তু এরা তো সারাদিনে যে আপনার হাতি আঁকায়, ভূত আঁকায়, জিন আঁকায়, পরি আঁকায়, এগুলো দিয়ে না দেশের লাভ না ইসলামের লাভ, বরং যারা এগুলোর সাথে জড়িত পরকালের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। আপনার সন্তানকে ড্রয়িং শেখাবেন, কে মানুষের না, কোনো প্রাণীর না। প্রাণী হলো খুব প্রয়োজন হলে সেখানে মুখ থাকবে না। মুখ ছাড়া অনেক আলেমগণ জায়েজের পক্ষে মত দিয়েছেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কষ্ট শুরু হলো, আপনারা জানেন এটি হাদিস, তখন তিনি বড় একটি চাদর তার মুখে দিলেন। মুখে দিয়ে তিনি বলছিলেন ইন্না লিল মাউতি সাকারাত, তিনি বলছিলেন যে মৃত্যুর কষ্ট আছে। আপনার যদি তাওহীদ না থাকে কি অবস্থা হবে বলেন?
এরপর যখন তিনি একটু সুস্থ বোধ করছেন, চাদরটা খুলে নিচ্ছেন মুখ থেকে, এই অবস্থায় মৃত্যুর কষ্টের সময় তিনি বললেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উপরে অভিশাপ করুন, তাদের উপর গজব নাজিল করুন, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। নবীদের কবরকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে। এজন্যই যেখানে কবর সেখানে মসজিদ থাকবে না। এটা আপনাদের হয়তো আগেও বলেছি কিনা, যদি কবরের মধ্যে আমাদের যে মহাখালী একটা আছে, কি মসজিদ, গাউসুল আজম নাম শুনেছেন? কি মুসিবতের কথা, মসজিদের নাম কি গাউসুল আজম হয়? হ্যাঁ, তো গাউসুল আজম দিয়ে যদি আল্লাহকে বোঝায় তো সেটাও হয়তো। গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানী মসজিদ। গাউস মানে কি? সাহায্যকারী, ত্রাণকর্তা। আর আজম মানে সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় সাহায্যকারীকে এখন বোঝেন। উনি বলে মায়ের পেট থেকে 18 পর মুখস্থ তারপরে আসছে। আল্লাহ বললেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদের সকলকে বলেছেন মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিচ্ছুই জানতে না, মূর্খ হয়ে আসছো। ওরা বলছে না, এটা আল্লাহ ঠিকই আছে, 18 পর পরে আসছে। তাহলে কি হলো? তার নামে মসজিদ, এবং ওখানে ওই যে কিছু গেলাফ আছে আজমির থেকে নিয়ে আসে, হ্যাঁ, ওখানে হাত দিয়ে তারপর মসজিদ ঢোকে, মানে হাত লাগায়ে এরপর মসজিদ প্রবেশ করে। তা আপনি যাচ্ছেন কোথায়, কি করে গেলেন? আপনি তো শিরক দিয়ে আপনি মসজিদে প্রবেশ করলেন। এসব মসজিদ নামাজ হবে না। যেসব মসজিদে কবর রয়েছে, সেই মসজিদ যদি কবর আগে থাকে, মসজিদ সেখান থেকে সরাতে হবে। আর যদি মসজিদ আগে থাকে, কবর পরে দেওয়া হয়, মসজিদ থাকবে, কবর সেখান থেকে সরাতে হবে। এখন প্রশ্ন আসবে, অনেকের মনে মনে বলা শুরু করেছে অলরেডি, তাহলে মসজিদ নববীর কি অবস্থা, তাই না? মাথা ঝাঁকাইতেছে, হ্যাঁ ঠিক কথা। শেখ সালেহ আস-সিন্দি আমাদের সরাসরি ওস্তাদ, বর্তমান বিশ্বের আকীদার একজন শ্রেষ্ঠ ওস্তাদের একজন, শেখ আব্দুল আজিজ সালেহ আস-সিন্দি হাফিজাহুল্লাহ, তিনি বই লিখেছেন যে শুবহাতু হাওলি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ নববী ওয়া রাদ্দ আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর রয়েছে মসজিদ নববীতে, সেই সম্পর্কে মানুষের সন্দেহ এবং তার জবাব। সেখানে তিনি, যেহেতু একটা বই, আমি সেই বইয়ের বাংলাটা সম্পাদনা করেছিলাম, তো সেখানে তিনি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথম পয়েন্ট হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন তার কবরটা কোথায় হয়েছিল? উত্তর হয়ে গেছে একদম, যে কবরটা কিন্তু মসজিদে দেয় নাই, তার ঘরে হয়েছে। আম্মা জান আয়েশার ঘরে তিনি দিয়েছিলেন। দ্বিতীয় হলো, যখন কবরকে মসজিদের মধ্যে পরে প্রবেশ করানো হয়, তখন সাহাবাগণ কেউ জীবিত ছিলেন না। সাহাবাগণ জীবিত থাকা অবস্থায় এই কাজ করা হয়নি। এবং যারা গিয়েছেন দেখবেন যে একটু মানে কেমন লাগে বলতে, ধরেন যে এই পুরাটা হলো মসজিদ, পুরাটা মসজিদ, তো ইমাম দাঁড়াবে কোন জায়গায়? মাঝখানে দাঁড়াবে না? ইমাম তো মাঝখানে দাঁড়াবে, ঠিক না? কিন্তু এখন যে সিস্টেমটা হয়ে আছে অনেকটা, সেটা হচ্ছে ইমাম হচ্ছে আপনার মোটামুটি একটা সাইডের দিকে দাঁড়ায়। হ্যাঁ, যদিও মসজিদ এদিকেও বৃদ্ধি করেছে, এদিকেও বৃদ্ধি করেছে, তো ইমামকে মাঝখানে রাখতে হলে মসজিদ তো সব দিকে কি করতে হবে? বাড়াইতে হবে না? ওই একটা ভেজাল করতে গিয়ে আপনার ওলীদ বিন আব্দুল মালিক প্রথম তিনি আদেশ করলেন মসজিদকে, কবরকে মসজিদের মধ্যে ঢুকাইতে, কারণ তাছাড়া মসজিদ সম্প্রসারণ করা যাচ্ছে। ধরেন এটি মসজিদ, এখানে হচ্ছে মাঝখানে পড়ে গেছে কবর, রাসূলের কবর কে হাত দেবে? কে হাত দিতে পারবে? জায়েজই নেই, জায়েজই নেই। তো এই জন্য তিনি মসজিদকে যখন বৃদ্ধি করেছেন, কবরটা মাঝখানে পড়ে গেছে। সেই সময় তাবি ছিল সাইদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ, তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু তারপরেও বাদশা বলেছিল যেহেতু ইমামকে রাখতে হবে মাঝখানে। এখন যারা গিয়েছেন হজ, আমরা দেখবেন যে মসজিদ নববীর যেখানে ইমাম দাঁড়ায়, তার সামনে বহুত জায়গা ফাঁকা, সামনে অনেক জায়গা চত্বর ফাঁকা রয়েছে। জুমার দিন এমন অবস্থা মাঝে মাঝে হয়, সামনে দাঁড়ায় যায় ইমাম, থাকে পেছনে, সামনে মানুষ, লাখ লাখ মানুষ, এমন হয়ে যায়। কারণ ওই অতকার কে খেয়াল করে ইমাম কোন দিকে যায়, নামাজ নিয়ে মারে দৌড়, জায়গা এক জায়গায় পালিয়ে হলো। এখন লেখা আছে কিন্তু ওগুলো হিসেব করে না, অনেকে জানে না।
তো আমরা একটা ক্লাসেও শুনেছি, আমাদের শেখরা বলেছেন, মানে ইমামদের কতবার সরকার বলেছে, সৌদি সরকার, যে আপনারা আগে যান, আগে ব্যবস্থা করি। সব ইমামের একই বক্তব্য, যেখানে ওমর বিন খাত্তাব নামাজ পড়াইছেন, যেখানে আবু বকর নামাজ পড়াইছেন, ওখান থেকে এক চুলো সরব না। আপনি মসজিদ কোন দিক বাড়াবেন আমাদের আপত্তি নেই, ওখান থেকে আমরা সরব না। আমাদের দেশের মানুষের তো কি বলতেছে, সরবার না, আপনার আব্বা সহ সরবে, যান, যেতে হবে ওখানে। যেহেতু সৌদি আরব আলেমদের মানে সর্বোচ্চ তারা সম্মান করে, এজন্য ঝামেলা। এখন ওই যে লাখ লাখ মানুষ দেখা যাচ্ছে যে জুমার দিন ইমামের সামনে। ওই একই ঘটনা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে যেহেতু মাঝখানে পড়ে গিয়েছে আর মসজিদ সব দিকে বাড়াইতে হবে, তখন ওই খলিফা তিনি আদেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মোট 6টি দেওয়াল দিয়ে ঘেরাও করা হয়েছে। সামনে 3টি, পেছনে 3টি, এরকম দেওয়াল নয়, ত্রিভুজ আকারে দেওয়াল দেওয়া, 3 কোণা আকারের দেওয়াল দেওয়া, যাতে করে নামাজ পড়লে সেটি কবর মুখে না হয়। এবং মূল কবর যেটি, সেটি কোনো ছিদ্র নাই, পুরোটাই বন্ধ করে দেওয়া। দুনিয়ার কোনো মানুষ সেখানে যাইতেও পারে না। অনেকে বলে যে রাজা বাচ্চারা যায়, রাজা বাচ্চারা গেলে গ্রিলটা খোলা হয়, ওই গ্রিল খুললে তিনি প্রথম দেওয়াল পর্যন্ত যেতে পারেন, এরপর আবার দেওয়াল আছে, আবার কবর। এইভাবে করে 6টি দেওয়াল দিয়ে কবরকে সম্পূর্ণ মসজিদ থেকে আলাদা করা হয়েছে। একটা বিষয়। আর প্রথম বিষয় আমরা বলেছি, যেটি সাহাবাদের যুগেও হয় নাই, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কবরকে মসজিদে দিতেও বলেন নাই, বরং তার কবর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যেই ছিল, ওটাকে দিয়ে দলিল দেওয়া যাবে না। সাহাবী জুনদুব বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মৃত্যুর 5 দিন আগে, তিনি বললেন, ইন্নী আবরু ইলাল্লাহি আন ইয়াকুনা লি মিনকুম খলিল, আমি তোমাদের কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিনি, খলিল হিসেবে, বরং আল্লাহ তাআলা আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছিলেন। বলেন তো খলিল কয়জন আর হাবিব কয়জন? হাবিব কি নাম শুনেছেন? আর খলিল কয়জন, হাবিব কয়জন? এটা ওই শব্দটাই বলে যে মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। এই শোনেন না, এটি ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। এটা হলো একদম কবর পূজারীদের বক্তব্য, যারা মাজার পূজা তাদের বক্তব্য যে ইব্রাহিম খলিল আর মুহাম্মদ হাবিব। বরং খলিল কয়জন? 2জন। আজকে শোনেন, খলিল হলো 2জন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হাবিব কারা? দুনিয়ার সব ভালো মানুষরা আল্লাহর হাবিব, দুনিয়ার সব ভালো মানুষরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্র অর্জনকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর হাবিব। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদের ভালোবাসেন, আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ কর্ম করে তাদের তিনি হাবিব। হাবিব দুনিয়ার সব ভালো মানুষরা। খলিল কয়জন? আপনারা যেখানে এসেছেন, আপনারা কি হাবিব না খলিল? খলিল হচ্ছে মহাব্বতের সর্বোচ্চ স্তর, যেটা শুধুমাত্র 2 নবীর জন্য, রাসূলের জন্য, অন্য কারোর জন্যই না। এজন্য এই বক্তব্যরা ভুল দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর 5 দিন আগে যে আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি, ফালা তাত্তাখিদুল কুবুরা মসজিদা, তোমরা আমার কবরকে মসজিদ বানিয়ে নিও না, আমার কবরকে মসজিদ বানিও না। এই জন্য সেই সময় থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন, নবীর কবরের ভিতরে কেউ ঢুকতেও পারবে না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেখানে তাকে কবরের সামনে রেখে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর দোয়াকে তিনি কবুল করেছেন। যদিও আমরা অনেককে দেখি যে অনেক মানুষ মসজিদের ভিতরে নামাজ না পড়ে ওই বাহিরে নামাজ পড়ে। তা আমি একজনকে বললাম, তিনি বলছে যে মসজিদের ভিতরে নামাজ পড়েছে, বাহিরে নামাজ পড়লে আমার শান্তি লাগে। শান্তির কারণ তো বলছে, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক আছে, কদম মোবারক হচ্ছে এইদিকে, এজন্য এদিকে বাহিরে নামাজ পড়লে আমার শান্তি লাগে, ভেতরে তো কদম মোবারক পড়ে নাই, এজন্য আমার শান্তি লাগে না ওখানে। এরা দেখবেন শান্তি খুঁজে বেড়ায়, এবং যখন ওই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, সালাম দিয়ে আসার সময় উল্টা দিকে আসে,
কেন? রাসূলকে নাকি পিঠ দেখানো যাবে না, বেয়াদবি। পিঠ দেখালে বেয়াদবি। আপনি সোজয়ে আসছেন, এদেরকে কি বলবেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর থেকে আপনার পিঠ দেখে, তার অনেক কিছু দেখবে। আপনার কাপড় পরা না পরা তো সমান। যদি কবর থেকে আপনার পিঠ দেখে, অনেক কিছুই দেখবে আরো। এগুলো হচ্ছে এদের আকল নেই, মানে এদের বুদ্ধি নেই। নবীকে যেই সম্মান করা দরকার সেই সম্মান করবে। নবীকে সম্মান মানে কি? নবীর নাম শুনে চুমা খাওয়া। নবীকে সম্মান মানে কি? নবীকে পিঠ না দেখানো। নবীকে সম্মান মানে কি কবরে গিয়ে কান্নাকাটি করা? না, নবীকে সম্মান হচ্ছে তিনি যেইভাবে চলেছেন, চলতে বলেছেন সেইভাবে চলা এবং সেইভাবে আমল করা, সেটি হচ্ছে নবীকে সম্মান করা এবং শ্রদ্ধা করা। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না মিন শিরারিন নাসি মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া। দুই শ্রেণীর মানুষ জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এক শ্রেণী হলো ওই সমস্ত মানুষ যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে। আপনারা জানেন যখন ভালো মানুষ কেউ থাকবে না। জি। আর দ্বিতীয় মানুষ তারা ওয়াল্লাযীনা ইত্তাখাযুল কুবুর মাসাজিদ, যারা কবরকে মসজিদ বানায়, এরা হলো নিকৃষ্ট। এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুন। এবং সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছেন হুদাইবিয়া যাওয়ার পরে কোন একটা কাজে গিয়েছেন, যখন তিনি খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। ফজরের নামাজ পড়ে দেখছেন কিছু কিছু মানুষ সালাম ফেরা শেষ দেয় দৌড়। তিনি বলেন, কি যারা দৌড়ায় কেন? তখন তিনি বললেন, কিছু লোক বললো, যারা তো নতুন, অন্য জায়গা থেকে আসছে, আমাদের সাহাবাদের মধ্যে নয়, তাবি অন্যরা অন্য জায়গা থেকে আসছে। হুদাইবিয়ার যে ওই যে গাছ, যে গাছের নিচে কি হয়েছিল, সন্ধে হয়েছিল, ওখানে গিয়ে একটু জিকির আজগার করবে। তো আমরা খত্তাব বলেন, তো ভালো, তো আমরা কি বলতাম যে মাশাআল্লাহ কত ভালো মানুষ, জিকির করার জন্য গাছের নিচে যাচ্ছে, ভালো মানুষ। তিনি বললেন, আমি জিকিরের ব্যবস্থা ভালো করে করছি। তখন তিনি উঠলেন, সাহাবাদেরকে নিয়ে গিয়ে গাছকে কেটে ফেললেন। কেটে ফেলে তিনি কয়েক টুকরা করলেন এবং বললেন, এগুলোকে বিভিন্ন জায়গায় মাটির নিচে পুঁতে ফেলো। কারণ তিনি শিরকের পথকে বন্ধ করেছেন। আমাদের দেশের বর্তমান যারা দায়িত্বে আছেন, যে সময় যারাই থাকুক, প্রধান দায়িত্ব বাংলাদেশের বুক থেকে শিরককে বন্ধ করা। প্রধান দায়িত্ব। সব দুর্নীতি, তারপরে আরো যা কিছু অনেক কিছু আছে, এগুলো দায়িত্ব, সবার আগে দায়িত্ব শিরক বন্ধ করা। হিন্দুরা থাকবে, আপত্তি নেই। খ্রিস্টান থাকবে, আপত্তি নেই, ইসলাম আপত্তি করে না। আরো অন্য ধর্মের মানুষ থাকবে, আপত্তি নাই। কিন্তু মুসলিমরা শিরক করতে পারবে না, এটা ইসলাম নিষেধ। এজন্য প্রধান দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের প্রধান মৌলিক 1 নম্বর দায়িত্ব হলো মুসলিম দেশে যেগুলো শিরকের আড্ডাখানা আছে সেগুলোকে বন্ধ করা, এর প্রধান দায়িত্ব। না হলে এই দেশে যত আইনই করেন, আপনি শিরক রেখে কোনো ধরনের কল্যাণ এখান থেকে পাবেন না, কোনো ধরনের আল্লাহ তাআলার রহমত এবং বরকত সেখানে আসবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা অভিশাপ করেন জাহিরাতিল কুবুর, যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করে। যারা গিয়েছেন মক্কা মদিনায় দেখেছেন সেখানে কি কবর জিয়ারত করতে দেওয়া হয় মহিলাদেরকে? অনেকে মানে অন্যরকম বলছে, যারা মেয়েদেরকে দাম দেয় না। মেয়েদেরকে যে ওরা দাম দেয়, ওটা আমাদের দেশে কল্পনাই করা যায় না। ওদের দেশে মানে মহিলার আরবি শব্দ হচ্ছে নিসা বা মারআতুন। আরবিতে ওরা নিসাও বলে না, মারআতুনও বলে না, ওরা হুরমা বলে বা হারিম বলে, মানে সম্মানিতা আসছে, হারিম বলে। তো ঠিকই সম্মান দেয়, ইসলাম তো নিষেধ করেছে কবর জিয়ারত করতে মহিলাদের, এজন্য নিষেধ। আমার দেশে দেখবেন মাজারের বেশিরভাগগুলো কারা? মহিলারা। আমি এদেরকে দেখি আর মাঝে মনে করি যে দাজ্জালের বেশিরভাগ অনুসারী কারা হবে? মহিলারা। আল্লাহ বলেছেন যখন দাজ্জাল আসবে, আর যদি তোমরা শোনো যে দাজ্জাল বের হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালো করে শক্ত করে বাঁধবা, বেঁধে ঘরের যে কি রয়েছে পিলারের সাথে বাঁধা রাখবা। কেন কথা বলেছে? ওরা যদি দেখে যে দাজ্জালের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, অত চিন্তা করার সময় নেই, বলবে যে আব্বা জান্নাত দেন আমাকে, আপনি ঠিক। অত হাদিস কখন খুঁজবে? দেখছে জান্নাত, জান্নাতের আঙ্গুর, জান্নাতের নিয়ামত, আর দেখে জাহান্নাম, বলবে এটাই ঠিক।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য বেঁধে রাখবা। এখনো আমাদের দায়িত্ব কর্তব্য হলো বিশেষ করে আমাদের ঘরে তাওহীদটা প্রচার করা। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই মজবুত আছি। আপনি একটা বই গিফট করে স্ত্রীকে দেন। আমি একটা বিয়ে পড়াতে গেছিলাম, তো আমি বলেছি বিয়ের মহড়া নাকি, তো বলছে ওমরা, ওমরা করাবে এটাই মহড়া না। খুব ভালো লাগলো আমার কাছে আলহামদুলিল্লাহ। আমি বলছি ওমরা করবেন ঠিক আছে, একটু বুঝেন যে এখানকার কবর, এখানকার নামাজ কি কেমন। বলছে হ্যাঁ ওই জন্যই তো দিয়েছি যে ওমরা, যদি বিবাহ করছে অন্যদিকে। তো আমরা স্ত্রীকে অনেক কিছু গিফট করি, অনেক কিছু সালামি দেই ঈদের সময়, ইসলাম নিষেধ করে না, কিন্তু পায়ে হাত দেওয়া নয়, এমনি দিবেন আপনি। ইসলাম এটা উৎসাহ দেয়, কিন্তু এটার সাথে একটা বই গিফট রাখবেন, যেটি শুনবেন এবং বলবেন যে এই বই থেকে 5টি প্রশ্ন আসবে, তুমি উত্তর দিতে পারলে বড় ধরনের গিফট পাবা ঈদের ভিতরে। উৎসাহ দিবেন, পড়াটাও হয়ে যাবে, আপনার পরিবারের তাওহীদও বাস্তবায়ন হবে, পরকালে জান্নাতে একসাথে থাকাটাও সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপর অভিশাপ যারা কবর জিয়ারত করে মহিলারা, ওয়াল মুত্তাখিজিন আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজা, এবং যারা কবরের উপরে মসজিদ বানায় এবং যারা কবরে বাতি বা ল্যাম্প জ্বালায়। দেখছেন না যে মোমবাতি জ্বালায়। আমাকে মদিনাতে পাকিস্তানি বলেছে যে সৌদিরা বহুত খারাপ। তেমন কি হলো আপনার আবার উর্দুতে? তো বলছে যে যদি এই নবী আমাদের কাছে থাকতো, প্রত্যেকদিন কবর ধুয়ে দিতাম, গোলাপ জল দিতাম, ভেতর লাইটিং করতাম। কেমন হয়ে পড়ে আছে, লাইটিং নেই, ভেতরে কিচ্ছু নেই। হ্যাঁ বলছে কি করে এগুলো বলতেছে। তো চিন্তা করলাম পাকিস্তানে যদি একটু উঁচা লম্বা হয়, আমাদের খুব ওরা বিশেষ করে যারা পাঠান যারা, ওরা তো অনেক শক্তিশালী হয়, তো হ্যাঁ লম্বা হয়। তো আমি চিন্তা করলাম যে অন্য কিছু হবে না। আমি বলছি আপনি কি একটা আয়াত বলি? বলছে হ্যাঁ বলো। তো বললাম যে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, যে আল্লাহ তাআলাই ভালো জানেন কোথায় তার নবী থাকবে এবং কোথায় মারা যাবে। উত্তর হয়েছে না? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন আল্লাহর ইচ্ছায়, যেখানে মারাও গিয়েছেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা যে পাকিস্তান হয়তো পাকিস্তানে নিয়ে যাইতো, ওখানে ইচ্ছা হয় নাই, তো ইচ্ছা হয়েছে মদিনায়। এখানে আপনার কেন আপত্তি আসবে আল্লাহর কথার উপরে? তো কিছু না বলে একটু মন খারাপ করে চলে গেল। তো কবরে লাইট আপনার জ্বালানো, কবরে প্রদক্ষিণ করা, কবরে আপনার বাতি জ্বালানো, কবর লাইটিং করা, কবর আবার দিকে টিপটপ লাইট লাগাইছে, এগুলো সব হচ্ছে অভিশাপ পাওয়ার কাজ। অভিশাপ পাওয়ার কাজ, এগুলোর মাধ্যমে মানুষ আপনার তাওহীদ থেকে বের হয়ে যায়। এবং একজনকে আমি দেখেছি কবরে প্রদক্ষিণ করছে মদিনায়। বললাম কি ব্যাপার? বলছে 6 বার হয়েছে, আরেকবার বাকি আছে। কি হলো এটা? বলছে মদিনায় তো মক্কায় তো 7 বার করেছি কাবা, তো নবীর এখানে 6 বার হলো, আরেকবার বাকি আছে। কে করতে বলেছে? বলছে কেউ করতে বলে, আমার মনে একটা শান্তি লাগে। তা আপনার মনে শান্তি লাগলে তো হবে না। কবর প্রদক্ষিণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে সালাম দেওয়া এটাও নিষেধ করেছেন। আপনি এখান থেকে সালাম দেওয়ার একদম ওই কাছে গিয়ে সালাম দেওয়া কি জিনিস? একই জিনিস। এই বিশ্বাস আসে না কেন? এই বিশ্বাস কেন আসে না? আমরা হাজিদেরকে বলি যাচ্ছেন কোথায় মদিনায়, সালামটা পৌঁছে দেন। কি মুসিবত, উনি সালাম পৌঁছে দেবে? তার চেয়ে ভালো ফেরেশতা আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যাহুন, আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন যাদের কাজ হলো টোটো করে ঘোরা। কোন কাজ নয়, এটাই কাজ। কাজ হলো তারা পর্যটন করবে, ঘুরে বেড়াবে। ইউবাল্লিগুন ইলাইহিস সালাম হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সালাত এবং সালাম গুলো ওই ফেরেশতারা আমার কাছে তোমার বাবার নাম সহ পৌঁছে দেয়। আপনি মুআল্লিমকে বলছেন সালামটা পৌঁছে দেন, তো দরকার নেই। তো আপনি এখান থেকেই বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই কথা পৌঁছে গিয়েছে কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। তো ওখানে গিয়ে প্রদক্ষিণ করা, ওখানে 6 বার ঘোরা, ওখানে গিয়ে সালাম দেয়, এমন করে, এগুলো সব হচ্ছে তাওহীদকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপরে অটুট থাকার তৌফিক দান করুন। আপনি যদি তাওহীদ নিয়ে কবরে যেতে পারেন, এটি আপনার জন্য সফলতা। এটি আপনার জন্য সফলতা। দুনিয়ার হাজারো কাজ নিয়ে কবরে গেলেন, হাজারো ভালো আমল নিয়ে কবরে গেলেন, তাওহীদ নেই, সেটি আপনার জন্য সফলতা নয়। এজন্য আজকে আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা তাওহীদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আওয়াজটুকু জোরে হলে ভালো হতো না? বিশ্বাস করেন তাওহীদ নেই আপনার জীবন নাই। তাওহীদ বিনে আপনার জীবন, আপনি জীবিতই না, আপনি মৃত মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রচার করেছেন,
সারা যুগের পর যুগ আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন তাওহীদের জন্য, তাওহীদের জন্য। সেটিকে গুরুত্ব দিন, সেটিকে ভালোবাসুন, সেটিকে জানার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাত উভয়টি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ তাওহীদ নিয়ে এবং শিরক মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব ইনশাআল্লাহ, না হলে আজকের দার্স এখানেই শেষ করছি।